বঙ্গোপসাগরে এবার স্থায়ীভাবে অত্যাধুনিক সাবমেরিন মোতায়েনের এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে পাকিস্তান। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক রিপোর্টে দাবি করা হয়েছে, চীন থেকে কেনা সর্বাধুনিক হাঙর ক্লাস সাবমেরিন এবার এই জলসীমায় নামাতে যাচ্ছে পাকিস্তান। আর এই চাঞ্চল্যকর খবরটি সামনে আসার পরপরই দিল্লির সাউথ ব্লকে রীতিমতো হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতীয় নীতি নির্ধারকদের মধ্যে। কিন্তু হঠাৎ এত বছর পর কেন এই এলাকায় চোখ পড়ল পাকিস্তানের? এর পেছনে আসল মিশনটা বুঝতে একটু অতীতে তাকাতে হবে। ১৯৭১ সালের যুদ্ধে ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে এই বঙ্গোপসাগরই সলিল সমাধি হয়েছে বিখ্যাত পাকিস্তানি সাবমেরিন গাজীর। সেই পরাজয়ের পর এই অঞ্চল থেকে কার্যত পাত্তাই গুটিয়েছিল ইসলামাবাদ। কিন্তু দীর্ঘ সময় পর ঢাকা ও দিল্লির সাম্প্রতিক ভূরাজনৈতিক টানাপোড়েন এবং বাংলাদেশের ক্ষমতার পালাবদলের সুযোগকে এবার লুফে নিতে চাইছে পাকিস্তান। চীন থেকে মোট ৮টি অত্যন্ত শক্তিশালী হাঙর ক্লাস সাবমেরিন কিনছে পাকিস্তান, যার প্রথম ব্যাচটি হাতে পেয়ে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নোঙর ফেলে তারা সরাসরি বার্তা দিয়েছে, এবার তাদের মূল গন্তব্য বঙ্গোপসাগরের আন্তর্জাতিক জলসীমা। আন্তর্জাতিক আইন অনুযায়ী উপকূল রেখা থেকে ১২ নটিক্যাল মাইলের বাইরে আন্তর্জাতিক জলসীমায় সাবমেরিন মোতায়েন কোনো আইনি বাধা নয়। পাকিস্তানি ঠিক এই আইনি ফাঁক গলে ভারতের পূর্ব সীমান্তে এবং বাংলাদেশের একদম নাকের ডগায় স্থায়ী ও দূরপাল্লার এক ভয়ঙ্কর নজরদারি ব্যবস্থা বসাতে যাচ্ছে। সব মিলিয়ে বঙ্গোপসাগর এখন আর শুধু শান্ত বাণিজ্যের জলরাশি নয়, এটি পরিণত হয়েছে পরাশক্তিগুলোর শক্তির মহড়ায়, নতুন আখড়ায়। একদিকে দিল্লির আধিপত্য ধরে রাখার চেষ্টা, আর অন্যদিকে বেজিং ইসলামাবাদ অক্ষের নতুন ঘেরাটোপ। এই দুইয়ের মাঝে বাংলাদেশের অবস্থান এখন অত্যন্ত সংবেদনশীল। সাগরের নিচের এই ঠান্ডা লড়াই শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়ার রাজনীতিকে কতটা উত্তপ্ত করে তোলে সেটি এখন দেখার বিষয়। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।